বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তাহলে অষ্টম শ্রেণীর 8 মানে 8 ভালো হওয়ার পার্ট, সেই অনুশীলনী 2.2 অঙ্কটা খুবই সুন্দরভাবে দেবো ইনশাল্লাহ। তোমরা দেখা চেষ্টা করবা। আমি সূত্র মুখস্থ করবো না, যা কষ্টে অর্জিত হয় দীর্ঘদিন খেয়াল থাকে এবং অঙ্কের মধ্যে সেই সূত্র মুখস্থ হয় তাও দীর্ঘদিন খেয়াল থাকে। এবার 10 নম্বর অঙ্ক দিতে যাচ্ছি। বার্ষিক শতকরা এত টাকা চক্রবৃদ্ধি মুনাফা এত টাকা 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে। এক্ষণে চলো অঙ্ক আমরা একে ধীর গতিতে করে দেবো না, জোর গতিতে করবো আমরা ইনশাল্লাহ। চলো তাহলে আমরা জানি, এবার সেই কাঙ্ক্ষিত হলো 10 নম্বর। আমরা জানি সাপিও জানে, সবাই জানে, সি সমান হলো পি, 1 প্লাস হলো আর, এই উপরে হলো এন। ঠিক আছে, যেখানে আসল আমার ওই জায়গায় এ পাশে জায়গা পাওয়া যাবে না, তোমরা ওদিকেও লিখতে পারবা। পি হলো কত, সেই হলো 10,000 টাকা, কারণ আমার তো জায়গার অভাব হয়ে যায়। ঠিক আছে, 10,000 টাকা। সময় হলো এন, সমান হলো 2 বছর। এবার মুনাফার হার লিখবেন কয়েকবার, আর হলো 8.50% সমান হলো 8.50, নিচে হলো তোমার 100। অঙ্কের বানান একবারে বাক্স, এই 085। ওকে, একবারে অতএব সব বৃদ্ধি মূলধন, সব বৃদ্ধি যে মূল, সব বৃদ্ধি মূলধন সি সমান হলো, এটা হলো নির্ণয়। ওকে, আমরা আর তো পাইছি, সব বৃদ্ধি মূলধনটা সি, এটা হলো নির্ণয়। তাহলে অতএব সি কোন লেখা যায়, সি সমান হলো পি, 1 প্লাস হলো আর, এই উপরে হলো এন। এবার পরেরটা আসেন কি হয় দেখা যাক। এখানে যেটা হলো অতএব সি, আচ্ছা, বা আমরা সি লিখতে পারি যে পি হলো কত, 10,000। একটু আগে ওখানে দেখবেন, চোখ কান না খোলা রেখে লিখবেন, দেখবেন কিন্তু অঙ্ক, না হলে অঙ্কের মধ্যে কিছুই বুঝবে না। এই ভিডিও বড় হয়ে যায়। এটা আর এর মান, হ্যাঁ ঠিক আছে, আর এন এর মান হলো 2 বছরের কথা, এই টাকা। ওকে, এবার আসেন সমান আসতেছে কি, এই 10,000। তাহলে এখানে এইটা যোগ করলে হয় 1.085। এই যে এটা এক্ষুনি তুমি ক্যালকুলেটার দিয়ে দেখবা ইনশাল্লাহ। যদি না বোঝো তাহলে আমি আছি ইনশাল্লাহ। এবার আসেন, এই যে 10,000 গুণন, এইটাকে আমরা স্কয়ার করতে গেলে আমার আসে কত, তাহলে 1.177,225 টাকা। ঠিক আছে, এটা যদি তোমাকে একটু দেখাই তাহলে এখন তোমাদের মাথায় ঢুকবে ইনশাল্লাহ। না হলে তো তোমাদের বিশ্বাসে উঠে যায় সেখানে যেন, যে এই বুঝি তুমি পাচ্ছেন না। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে 1.0, তাহলে 85, তারপর এই স্কয়ার করে দাও, দেখো মজা করে এই অঙ্কটা বুঝে নাও। ওকে, এই যে দেখো, এই একটু দেখাইলাম, এতটুকু একটু দেখাইলাম কেন, তোমাদের ফেটটাকে সৃষ্টি করার জন্য আমি। হ্যাঁ, আচ্ছা চলো এবার পরেরটা আসি। এবার এইটাকে গুণ করো, আমার ক্যালকুলেটার দিয়ে গুণ করা হচ্ছে কাম্য। তাহলে 1,1,7,2.25 টাকা। ঠিক আছে, এখানে গেল, এটাকে গুণ করলে আমরা এটা পাবো। তাহলে অতএব চক্রবৃদ্ধি মুনাফা হলো কি, এই সূত্রটা ভালো করে কানের মধ্যে ঢুকিয়ে রাখবেন, 1 প্লাস আর এন, এই মাইনাস হলো পি। ওই বইয়ে দেখবেন সূত্র অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আমি এখন দেখাতে যাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাহলে এইটাতে আমার পাইছি কত, এইটাতে পাইছি এই জায়গাটা, তাহলে কি পাইছি 1,177,285, এবার হলো 10,000। ঠিক আছে, এই পির মানটা তুমি বসাবে না, এই পির মানটা বসাইছেন। আচ্ছা, এটা দিয়ে বিয়োগ করলে কত আসে, তুমি এখানে টাকা তো লিখতে পারবা, যত টাকা ততই ভালো। তাহলে 177, তাহলে 2.25, হ্যাঁ 2.25 টাকা। ওকে, মানে এবার লেখেন উত্তর লেখো 1,177,2.25 টাকা। এই পাশে ধরতেছে না, দেখো এদিকে নিয়ে আসি, তারপর আসছে 1,77,2.25 টাকা। ঠিক আছে, এইবার এটা অঙ্কর উত্তর হয়ে গেছে ইনশাল্লাহ। পরেরটা আমরা এখন আসি। এবার কি হচ্ছে 11 নম্বর, কোন শহরের বর্তমান জনসংখ্যা এত লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি 1,025 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। এবার আচ্ছা, বই আমরা খুব আগে বইকেই জানবো, না হলে হবে না। এবার আছে 11, আমরা জানি সবাই জানে, সি সমান হলো পি, 1 প্লাস হলো আর, উপরে হলো সেই এন, চক্রবৃদ্ধি মূলধন, তাই না। যেখানে হলো বৃদ্ধির হার হলো আর সমান হলো কত, লেখো 25 বাই হলো তোমার হলো 1,000। এটা মাথায় রাখো, এইটাকে ভাগ করলে হতো 0.0
25, ঠিক আছে। সময় n সমান হলো 2 বছর। ওকে, তাহলে অতএব সি সমান হলো পি 1 প্লাস আর উপর হলো এন। ওকে, তাহলে এবার আসেন পির মানটা কত, 64। কি তাহলে 5টা শূন্য, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 64 লক্ষ। 1 যোগ তারপর আর এর মানটা কত, এই যে আর এর মানটা লিখবেন খুবই বারবার, আর ভিডিও দেখবেন কয়েকবার। এই 25, ঠিক আছে। এইটা এই যে এখানে লিখি আমরা এন এর মান 2 বছর, সেই 2 বছর দিয়ে দিলাম। তারপর লেখো 6 4, এই যে 5টা শূন্য, 1 2 3 4 5, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, বারবার আমরা ভুলি ফেলি নিজে আমি, হ্যাঁ, গুণন। তাহলে এখানে এটা যোগ করলে কত আসে, 1 পয়েন্ট, তাহলে 0 2 5 এরপর স্কোয়ার, মানে ওই দুইটা যাকে বলা আছে। তাহলে এখান পরের লাইনে আসেন, ওইটাকে যদি তুমি ক্যালকুলেটারে যদি তুমি স্কোয়ার করতে যাও তাহলে সেটা একটা মান অবশ্যই তুমি পাচ্ছ। তাহলে 6 4 1 2 3 4 5 0 গুণন ওখানে আমরা স্কোয়ার করলে কত পাচ্ছি, যে 1 0 5 0 6 2 5, ঠিক আছে। আমার ক্যালকুলেটর দিয়ে তাড়াতাড়ি করে ফেলছি। তাহলে সামনে আসতে কত, 6 7 2 4 2 4, এবার 3 4 0 জন, ঠিক আছে। এবার এটাই সে হলো অ্যান্সার। তা আমি তোমাকে একটু দেখাচ্ছি গুণটা তোমরা। তাহলে 6 4 কটা শূন্য, 5টা, 1 2 3 4 5, সেই গুণন। তাহলে 1 0 5 0, হ্যাঁ, 6 2, এই সেই 5, এই সমান, ঠিক আছে। এই আর কি, যে 6 4 2 4 এই শূন্যগুলো এখানে চলে আসতেছে, এইটা হলো সেই জন, এইটাই ছিল উত্তর, ঠিক আছে। এখন পরেরটা অঙ্ক আমরা দেখে আসি, সেই 12 নম্বরে আসি, দেখি কী অবস্থা। 12 নম্বর কী বলছে দেখি, যে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক এত % চক্রবৃদ্ধি মুনাফায় এত টাকা ঋণ নিলেন, প্রতি বছর সে তিনি এত টাকা করে পরিশোধ করেন, দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আর তার কত টাকা ঋণ থাকবে। আচ্ছা, তাহলে আমরা এক বছর করে যেতে বলছে, তো 1 বছর ধরেই অঙ্কগুলো করতে হবে, না হলে ভালো কিছু করা যাবে না। তাহলে দেখো, আমরা জানি সি সমান হলো পি 1 প্লাস হলো আর উপরে হলো এন। আচ্ছা, যেখানে মূলধন পি হলো কত, এই 5000 টাকা। ওকে, আচ্ছা 5000 টাকা কিন্তু, ঠিক আছে। তাহলে মুনাফার হার সমান হলো তোমার হলো 8%, সমান কত, 8 হলো তোমার 100। ওকে, তাহলে সমান আসতেছে 0.08। আচ্ছা, এইটাকে ভাগ করলে আমার এইটা আসে, অতএব 1 বছর আনতে একটা ঠিক বলে, 1 বছর আনতে তার মূলধন, তাহলে মূলধন ঋণের পরিমাণ। আচ্ছা, তাহলে আসেন পি 1 প্লাস হলো আর এন সমান লেখো এখন, যে 5000 1 প্লাস হলো 0.08, ঠিক আছে। এই যে উপরে হলো সেই 1, এই টাকা, এই আমরা 1 বছরের কথা যেহেতু প্রতিবারে 1 বছরকে নিয়ে কাজ করবো, তাহলে এই 5000, ঠিক আছে, গুণন এইটাকে আমরা যোগ করি, তাহলে আসে 1.08, ঠিক আছে। এই যে টাকা, এই তাহলে এখান থেকে আমরা গুণ করলে কত পাই, 5 4 0 0, ঠিক আছে, 5 4 0 0 টাকা। ওকে, এবার প্রথম বছর পরিশোধ করেন, প্রথম বছরে পরিশোধ করেন। ওকে, কি পরিশোধ করেন, তাহলে 2000 টাকা প্রথম বছরে পরিশোধ করেন, এটা মাথায় রাখবেন। তাহলে বাকি থাকে, মানে 1 বছরে যখন পরিশোধ করে তাহলে পারফর কী বাকি থাকে, তাকে বাকি কত থাকে, 5400, ঠিক আছে, বিয়োগ হলো সেই হলো 2000 টাকা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসেন কত, এই 3400 তোমার টাকা, এটা একটা জায়গা। হ্যাঁ, আবার দ্বিতীয় বছরান্তে তার কি, এই যে ঋণের পরিমাণ কি আছে, এই যে পি 1 প্লাস হলো আর এন, ওই সূত্র এইটাই যেহেতু। এবার আসেন, তাহলে 3400, ওই যে যেটা বাদ দিয়ে যেটা থাকলো, ঠিক আছে, বিয়োগ করার পর যেটা থাকলো সেটা ফের দ্বিতীয় বছরের কাজ করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, এই 0.08 তারপর হলো 1, আবার কিন্তু তোমার 1 বছর ধরেই কাজ করতে হচ্ছে, ঠিক আছে। এবার আসতেছে 3400,
তারপর গুণন হলো এইটাকে আমরা পাইলাম কত 1.08, ঠিক আছে, 08 টাকা। ওকে, তাহলে এখান থেকে এটা গুণ করলে পেলাম আমরা কত 3672 সেই টাকা। তাহলে লেখো দ্বিতীয় বছরে পরিশোধ করেন তাহলে 2000 টাকা, মানে 2000 টাকা করে সে মানে পরিশোধ করেন। তাহলে এখন ঋণ থাকবে। আচ্ছা, ভিডিওটা ভালো করে দেখবেন তোমরা। তাহলে 3672 বিয়োগ হলো কত 2000 টাকা। এই 2000 টাকা। ওকে, এই যে বিয়োগ 2000 টাকা। এবার এটাকে বিয়োগ করলে কত থাকে 1672 টাকা। ওকে, তাহলে উত্তর হলো 1672 এই টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে, আমার এই ভিডিওটা যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে তুমি নেক্সট ভিডিও পেতে পারো। আল্লাহ হাফেজ।